হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি অনলাইন হোম টিউশন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর রায় ও মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক সলভ 2026। তো আজকে আমি যে পেজটি আলোচনা করব সেকেন্ড সাবমিটিভ এভলিউশনের বরানগর রামকৃষ্ণ মিশন আশ্রম হাই স্কুল। তো পেজ নাম্বার হলো 253। তো এখানে যে রিডিং কম্প্রিহেনশন সিনটি দেওয়া আছে, তো এই সিনটি নেওয়া হয়েছে আওয়ার রানওয়ে কাইট থেকে। তো আমরা পুরো কোশ্চেনটি অ্যান্সার সহ আলোচনা করব। তো বন্ধুরা, যারা এখনও চ্যানেলটিতে নতুন আছো, এইরকম ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর যারা আগের বা পরের ভিডিওগুলি দেখতে চাও, তো অবশ্যই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে একটি প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে। তো তোমরা সেখানে গিয়ে আগের বা পরের ভিডিওগুলি দেখে আসতে পারো। ওকে, তো তাহলে আমরা শুরু করব, কোশ্চেন আনসারগুলো আলোচনা করব। এর দাগের চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। তো সঠিক উত্তরটি নির্বাচন করো। দ্য উইন্ড ওয়াজ কন্ডাকসিভ টু। তো বাতাসের জন্য সহায়ক ছিল ফ্লাই কাটস, কি ওড়ানোর জন্য? ঘুড়ি ওড়ানোর জন্য। তো রাইট দ্য আনসার হবে সি, দ্য স্নাপ মেড ক্লাউড। তো স্নাপটি ক্লাউড তৈরি করেছিল, সেটা বি উইল্ডারেট। রাইট দ্য আনসার হবে ডি, বিভ্রান্ত অবস্থায়। এরপরে বি দাগের কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে আমরা ইনফরমেশনগুলি নিয়ে পূরণ করব। টু ডেকোরেট দ্য কাইট, ঘুড়ি সাজাতে কি করছিল? দে পাস্টেড গোল্ড ইনসেল্ট স্টার্স অল ওভার ইট অ্যান্ড রোড দেয়ার নেমস অন ইট। দ্য কাইট ওয়াজ পাস্ট উইথ। তো ঘুড়ির সাথে প্যাচ করা হয়েছিল, সেটা অ্যান ওল্ড লেটার লেইং অন দ্য বুককেস ইন দ্য সিটিং রুম। তো এরপরে সি দাগের অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। হোয়াই ওয়ার দ্য ন্যারেটর অ্যান্ড ক্লাউড ইন এ হারি। তো বর্ণনাকারী এবং ক্লাউড কেন তাড়াহুড়ো করেছিলেন? দ্য ন্যারেটর অ্যান্ড ক্লাউড ওয়ার ইন এ হারি বিকজ দে নিডেড টু ফিক্স দ্য কাইট কুইকলি অ্যান্ড সেন্ড ইট আপ বিফোর দ্য উইন্ড ফেল। নাম্বার টু, হোয়াট হ্যাপেনেড টু দ্য কাইট অ্যাট লাস্ট। তো শেষ পর্যন্ত ঘুড়ির কি হয়েছিল? তো অ্যাট লাস্ট দ্য স্ট্রিং অফ দ্য কাইট স্নাপেড অ্যান্ড ইট সেলড অ্যাওয়ে ওভার টু দ্য মেনল্যান্ড, লিভিং ক্লাউড স্ট্যান্ডিং উইথ জাস্ট এ বিট অফ কোর্ট ইন হিজ হ্যান্ড। তো এরপরে আলোচনা করব, এখানে দুয়ের দাগের যে একটি পয়েম দেওয়া আছে, তো পয়েমটির কোশ্চেন আনসারগুলি এখন আলোচনা করব। তো এর দাগের এখানে ট্রু ফলস লিখবো, তার সাথে সাপোর্টিং স্টেটমেন্টটাও আলোচনা করব। দ্য পোয়েট আস্কড ফর অনলি এ স্টার টু হেল্প হিম ইন হিজ ভয়েস। তো কবি তার সমুদ্র যাত্রায় তাকে সাহায্য করার জন্য শুধুমাত্র একটি তারকা চেয়েছেন। তো এটা অবশ্যই ফলস হবে, কারণ অ্যান্ড অল আই আস্কড ইজ এ টল শিপ অ্যান্ড এ স্টার টু স্টির হার বাই। তো এরপরে নাম্বার টু, দ্য পোয়েট ডিসক্রাইবস দ্য কল অফ দ্য রানিং টাইট অ্যাজ উইল্ড অ্যান্ড ক্লিয়ার। কবি বহমান জোয়ারের ডাককে বন্য ও স্পষ্ট বলে বর্ণনা করেছেন। তো এটা অবশ্যই ট্রু হবে, বা টি লিখবো এখানে। তো ফর দ্য কল্ড অফ দ্য রানিং টাইট ইট ইজ এ উইল্ড কল্ড অ্যান্ড এ ক্লিয়ার কল্ড দ্যাট মে নট বি ডিনাই। তো বন্ধুরা, এরপরে আলোচনা করব রিডিং কম্প্রিহেনশন আনসিন। তো পুরো আনসিনটি বাংলা মানে সহ আলোচনা করব, তারপরে কোশ্চেন আনসারগুলি। ওকে, সাইক্লোন ফোনি রোলেট থ্রো উড়িষ্যা অন May 3, 2019 ফ্রাইডে। তো ঘূর্ণিঝড় ফোনি 3 মে 2019 সালে, সেটা শুক্রবার, উড়িষ্যার মধ্য দিয়ে ঘূর্ণমান, প্যাকিং রেন অ্যান্ড উইন্ড স্টর্ম দ্যাট গেস্টার্ড আপ টু 175 কিমি পার আওয়ার্স।
তো 175 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বৃষ্টি ও ঝড় বয়ে যায়, লিভিং অ্যাট লিস্ট 3 পিপল ডেড। এতে কমপক্ষে 3 লোক মারা যায়। বোলিং অ্যাওয়ে দ্যাটসেস্ট হাউসেস, খড়ের ঘরবাড়ি উড়িয়ে দেয়। অ্যান্ড শম্পিং টাউন্স অ্যান্ড ভিলেজ, এবং শহর ও গ্রাম জলবদ্ধ হয়। দ্য এক্সট্রিমলি সেভার সাইক্লোনিক স্টর্ম ফনি or the hood of snake made landfall around 8 AM in পুরী। তো অত্যন্ত প্রবল ঘূর্ণিঝড় ফণী বা সাপের হুড, সেটা সকাল 8টায়, মানে 8টার দিকে আর কি, পুরীতে ভূমিধস করেছিল। উইথ রোয়িং উইন্ডস ফ্লেটারিং হার্টস, তো গর্জনকারী বাতাসের সাথে enveloping the pilgrim town in sheets of rain। তো গর্জনকারী বাতাসের সাথে কুঁড়েঘর যেন চ্যাপ্টা হয়ে যায় এবং তীর্থযাত্রীদের শহরকে বৃষ্টির যেন চাদরে ঢেকে দেয়। অ্যান্ড সাবমার্গিং হোমস ইন রেসিডেন্সিয়াল এরিয়াস, এবং আবাসিক এলাকায় ঘরবাড়ি ডুবে যায়। স্পেশাল রিলিফ কমিশনার বিপি সেতি said 3 people were reported dead in different incidents in Puri, Noyagram and Kendrapara districts। তো বিশেষ ত্রাণ কমিশনার বিপি সেটি বলেছেন, পুরী, নয়াগ্রাম এবং কেন্দ্রপাড়া জেলায় বিভিন্ন ঘটনায় 3 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। হুইল এ টিনেক boy was killed when a tree collapsed on him in Puri। তো পুরীতে একটি গাছ ভেঙে পড়া একটি কিশোর বালক মারা গেলে ফ্লাইং ডেব্রিস ফ্রম এ কনক্রিট স্ট্রাকচার লেফট এ ওম্যান ডেড ইন নয়াগড়। তো নয়াগড়ে একটি কংক্রিটের কাঠামো থেকে উড়ন্ত ধ্বংসাবশেষে একজন মহিলারও মৃত্যু হয়েছে। অ্যান্ড elderly woman died of heart attack at a relief shelter in কেন্দ্রপাড়া ডিস্ট্রিক্ট। কেন্দ্রপাড়া জেলার একটি ত্রাণ আশ্রয় কেন্দ্রে হৃদরোগে আক্রান্ত হয়ে একজন বয়স্ক মহিলারও মৃত্যু হয়েছে। The cyclonic systems whose size was around 28 kilometer wide। তো ঘূর্ণিঝড় সিস্টেম যার চোখ প্রায় 28 কিমি প্রশস্ত ছিল, মুভড অ্যাট অ্যারাউন্ড 30 কিলোমিটার পার আওয়ার, প্রায় 30 কিমি ঘন্টা বেগে চলছিল। বাট উইদিন দ্য সিস্টেম, কিন্তু এই সিস্টেমের মধ্যে দ্য উইন্ডস রিচড স্পিডস অফ 175 কিলোমিটার পার আওয়ার দ্যাট ওয়েন্ট আপ টু 200 কিলোমিটার পার আওয়ার। তো বাতাস প্রায় 175 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে পৌঁছেছিল, যা 200 কিলোমিটার পর্যন্ত ছিল। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স, যেটাকে NDRF বলা হয় সংক্ষেপে, ডিআইজি রণদীপ রানা said that not many casualties were reported so far as precautionary measures were taken beforehand। তো ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স ডিআইজি রণদীপ রানা বলেছেন যে আগে থেকেই সতর্কমূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল বলে এখনও পর্যন্ত খুব বেশি হতাহতের খবর পাওয়া যায়নি। দ্য স্টেট অ্যাডমিনিস্ট্রেশনস হ্যাড evacuated nearly 11 lakh people 2 days ahead of the cyclone from about 10,000 villages and 52। তো রাজ্য প্রশাসন ঘূর্ণিঝড়ের 2 দিন আগেই প্রায় 10,000
গ্রাম এবং 52টি এলাকা থেকে প্রায় 11 লাখ মানুষকে সরিয়ে নিয়েছিল। আরবান agglomerations in probably the largest evacuation exercise at the time of the natural calamity in the country। তো দেশের একটি প্রাকৃতিক দুর্যোগের সময় সম্ভবত সবচেয়ে বড় উচ্ছেদ মহড়ার মধ্যে মূল্যবান জমাটবদ্ধতা। তো এখানে দেখো আমরা এবার আলোচনা করব এই দাগের চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। তো সঠিক উত্তর নির্বাচন করো। সাইক্লোনিক ফনি ক্লাইমেট অ্যাট লিস্ট ড্যাশ লিভস। তো এখানে কয়জন লোক মারা যায়? অত্যন্ত 3 জন লোক মারা যায়। অ্যাট দ্য অ্যান্সার হবে বি। এরপর নাম্বার 2, দ্য মিনিংস অফ দ্য ওয়ার্ড ফনি ইজ। তো এই ফনির শব্দের এখানে অর্থটা কি আছে? তো হুড অফ স্নেক। রাইট দ্য অ্যান্সার হবে এ। দ্য উইথ অফ দ্য আই অফ দ্য সাইক্লোনিক সিস্টেম ইজ। সাইক্লোনিক সিস্টেমের চোখের প্রশস্ত কত কিলোমিটার ছিল? 28 কিলোমিটার। রাইট দ্য অ্যান্সার হবে ডি। The state administrations had evacuated nearly dash people 2 days ahead of the cyclonic. রাজ্য প্রশাসন প্রায় ঘূর্ণিঝড়ের দিনে আর কি কতজন লোককে সরিয়েছিলেন আর কি? তো এখানে রাইট দ্য অ্যান্সার হবে সি, প্রায় 11 লাখ লোককে সরিয়েছিলেন। বি দাগের কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ থেকে আমরা ইনফরমেশনগুলি নিয়ে পূরণ করব। তো দ্য পিপল হু আর রিপোর্টেড ডেড আর ফ্রম। মৃত ব্যক্তিদের কাছ থেকে সেটা পুরী, নয়াগড় অ্যান্ড কেন্দ্রপাড়া ডিস্ট্রিক্টস। উইদিন দ্য সাইক্লোনিক সিস্টেম দ্য উইন্ডস ওয়ার। সাইক্লোনিক সিস্টেমের মধ্যে বাতাস কেমন ছিল আর কি? রিচড স্পিডস অফ 175 কিলোমিটার পার আওয়ার্স অ্যান্ড ওয়েন্ট আপ টু 200 কিলোমিটার পার আওয়ার্স। অ্যাকর্ডিং টু রণদীপ রানা, ক্যাজুয়ালিটিস ওয়ার নট দ্যাট সেভার। তো এখানে অ্যাস প্রিকশনারি মেশিওর ওয়ার টেকেন্স বিফোর হ্যান্ড। এরপরে আলোচনা করব সি দাগের অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। তো হোয়াট ড্যামেজ ডিড ফনি ব্রিং টু ওয়েলথ অ্যান্ড অ্যাসেস্ট। ফনি সম্পদ এবং সম্পদের কি কি ক্ষতি করেছিল আর কি? সাইক্লোনিক ফনি কজেস extensive damage by blowing away that's it houses, flattering birds, swamping towns and villages, submerging homes and destroying infrastructure. How did the teenage boy die? তো কিশোর ছেলেটি কীভাবে মারা যায়? দ্য টিনেজ বয় ওয়াজ কিল্ড হোয়েন এ ট্রি collapsed on him in Puri. Where have the people been evacuated from before the cyclonic? তো ঘূর্ণিঝড়ের আগে জনগণকে কোথা থেকে সরিয়ে নেওয়া হয়েছিল? দ্য পিপল ওয়ার evacuated from about 10,000 villages and 52 urban agglomerations in উড়িষ্যা। তো এরপরে আলোচনা করব আমরা গ্রামার অ্যান্ড ভোকাবুলারি যে কোশ্চেনগুলি দেওয়া আছে। তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। তো কিং ডানকন ওয়াজ স্টাবেড বাই বোঝাবো বাই মেকবথ উইথ এ টেগার। পাশে তাই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মস অফ ভার্ব। তো মানিক হ্যাজ বিন সাফারিং হবে ফ্রম ফেভার ফর 7 days, হিজ মাদার ইজ হবে ওরিয়ট। এরপরে 6 দাগে ডুয়াস ডাইরেক্টেড আলোচনা করব। আই ওয়াজ অ্যামেজড টু সি দ্য এলিগেন্স অফ দ্য কুইন। তো রিডার ইউজিং দ্য নাউন ফর্ম করবো, আন্ডারলাইন ওয়ার্ডটাকে অ্যামেজ। তো অ্যামেজমেন্ট হবে, অ্যামেজমেন্ট বসাবো এখানে। তো আই ওয়াজ ফিল্ড উইথ অ্যামেজমেন্ট টু সি দ্য এলিগেন্স অফ দ্য কুইন। নাম্বার 2, দ্য বয় নেভার disobeyed his mother। তো টার্ন ইন্টু অ্যাফার্মেটিভ সেন্টেন্স তৈরি করবো এটাকে। তো দ্য বয় অলওয়েজ obeyed his mother।
7 দাগে চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব আলোচনা করব। তো এখানে লিস্ট দেওয়া আছে, লিস্ট অনুযায়ী আলোচনা করব। দ্য ফার্মার সেভস সাম হুইট ফর দ্য উইন্টার। কৃষক শীতের জন্য কিছু গম সংরক্ষণ করেন আর কি, সেভস তো এখানে লে বাই হবে। ওকে, লে বাই, তো এখানে যেহেতু এস যুক্ত করা আছে তো লেটার লেস বাই হবে। দ্য পুলিশ সার্চ ফর অ্যান্ড কট দ্য থিপ। পুলিশ তল্লাশি করে চোরকে ধরে ফেলে আর কি। তো এখানে তাহলে হান্ট ডাউন হবে, হান্ট ডাউন। তো এখানে পার্টস যেহেতু করা আছে তো হান্টেড ডাউন, SUNTED, হান্টেড ডাউন বসাবো। এরপরে 8 দাগের দেখো, ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন প্যাসেজ থেকে আমরা খুঁজে খুঁজে লিখবো। রিমুভেল মানে অপসারণ করা, তো এভিকুয়েশন হবে। ডিজাস্টার দুর্যোগ, তো এখানে ক্লামিটি হবে। ওকে, এরপরে আলোচনা করব রাইটিং স্কিল দেওয়া আছে এখানে একটি। রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অ্যান্ড ফিউচার অফ টেকনোলজি ইন এডুকেশন সিস্টেম। মানে শিক্ষা ব্যবস্থা প্রযুক্তির গুরুত্ব ও ভবিষ্যৎ সম্পর্কে আপনার বন্ধুকে একটি চিঠি লিখতে হবে। তো এখন এটি আমরা আলোচনা করব। তারপরে এখানে লিখব, আই হোপ ইউ আর ডুইং ওয়েল। আই ওয়ান্টেড টু শেয়ার মাই থটস অন হাউ টেকনোলজি ইজ শেপিং দ্য ফিউচার অফ এডুকেশন। উইথ দ্য রেজ অফ digital tools, learning has become more interactive and accessible. Online classes, educational apps, and AI powered tutoring are making education easier and more engaging. Students can now access vast knowledge from anywhere, breaking the barriers of traditional learning. তারপরে প্যারাগুলি লিখব, ইন দ্য ফিউচার ভার্চুয়াল রিয়েলিটি অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স উইল ট্রান্সফর্ম ক্লাসরুমস, মেকিং লার্নিং মোর personalized and effective. Technology also helps teachers track students' progress efficiently. However, it is important to use it wisely and ensure equal access for all. Let's embrace this sense and make the most of it. তারপরে আমরা লিখব বেস্ট রিগার্ডস। তো যে সিরিটা লিখবে তার নাম লিখবে বেস্ট রিগার্ডস। তো এখানে ডান দিকে এটা লিখলে ভালো হয় আর কি। তো বেস্ট রিগার্ডস, তারপরে ইওর নেম, তোমার নামটা লিখবে। তো এইভাবে আমরা একটি বন্ধুকে চিঠি লিখতে পারি সুন্দর করে। ওকে, তো বন্ধুরা তাহলে আজকে এই পর্যন্ত। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।